আমরা মানব জাতি খুবই অদ্ভুত প্রকৃতির। আমাদের প্রত্যেকের মধ্যে কখনো কখনো অশান্তি, হতাশা, বিষণ্ণতা ভর করে। আমরা অতীত নিয়ে আফসোস করি, যা পার হয়ে গেছে আমাদের জীবনে। আমরা সেই সকল অতীত নিয়ে চিন্তায় থাকি, দুশ্চিন্তা করি আর আফসোস করি যে এটা এমন না হয়ে এমন হলে ভালো হতো, এটা না করলে ওটা করলে হয়তো ঠিক হতো, এইটার কারণে হয়তো আমার জীবনটা এমন হয়েছে। ঠিক একইভাবে আমরা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করি, কীভাবে আমাদের ভবিষ্যৎকে সিকিউর করা যায়, কীভাবে ভবিষ্যৎকে নিশ্চিত করা যায় এবং একটা সুন্দর ভবিষ্যৎ আমরা লাভ করতে পারি। কিন্তু আমরা ভুলে যাই আমাদের বর্তমানের কথা, যে বর্তমান এক সময় অতীতে আমাদের কাছে ভবিষ্যৎ ছিল, যেটা নিয়ে আমরা দুশ্চিন্তা করতাম। সেই বর্তমানটা আমাদের কাছে ততটা গুরুত্ব পায় না। আবার এই বর্তমানটাই এক সময় ভবিষ্যতে যে অতীত হয়ে যাবে, যেটা নিয়ে আমরা আফসোস করব। তা আমাদের মানুষ হিসেবে দায়িত্ব ছিল যে অতীত আর ভবিষ্যতের চেয়ে বর্তমানটাকে বেশি মূল্যায়ন করা। কারণ বর্তমানে আমরা যা করব সেটা আমাদের অতীতের স্বপ্ন ছিল, সেটা কতটুকু পূরণ করতে পারছি সেটা দেখা, এবং এমন কাজগুলো করা যেন ভবিষ্যতে যে এটা যখন অতীত হয়ে যাবে সেটা নিয়ে আফসোস না করা। তবে আমরা মানুষ হিসেবে যা করি তা হচ্ছে উল্টোটা। ভবিষ্যৎকে নিশ্চিত করতে যে আমরা মানুষরা অনেককেই অনেক ধরনের বিশ্বাসী হয়ে উঠি, কুসংস্কারে বিশ্বাসী হয়ে উঠি। এর মধ্যে একটা হচ্ছে জ্যোতিষবিদ্যা বা ভাগ্য গণনা। আমাদের মানুষদের প্রায় মানুষই একটা জিনিসের নিয়ে কনফিউশনে থাকে বা ভুল বোঝে, সেটা হচ্ছে জ্যোতির্বিজ্ঞান এবং জ্যোতিষবিদ্যা দুটো কি এক জিনিস? না, দুটো এক জিনিস না। জ্যোতির্বিজ্ঞান হচ্ছে মহাকাশ নিয়ে গবেষণা, মহাকাশ কেন্দ্রিক গবেষণা, এবং এটা একটা বিজ্ঞানের অংশ। মানুষ যে পৃথিবীতে বাস করে, পৃথিবীর বাইরে কি আছে, মানুষের বায়ুমণ্ডলের বাইরে আকাশ, আকাশের বাইরে চাঁদ, পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ ঘুরছে এবং পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। তার পাশে আশেপাশে আরও কিছু গ্রহ নক্ষত্র আছে। সেগুলোকে জানার ইচ্ছা থেকে মানুষের এই বিজ্ঞানের এই শাখার উৎপত্তি। এটা আজ থেকে না, এটা হাজারো বছর ধরে চলে আসছে। সেই সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল তাদের যে যুগ থেকে, গ্যালিলিও দ্য গ্যালিলাই, নিউটন, স্যার আলবার্ট আইনস্টাইন, ওনাদের মতো মহান বিজ্ঞানীরা এই সকল বিজ্ঞান নিয়ে গবেষণা করেছেন। জানতে চেয়েছেন যে পৃথিবীর বাইরে আসলে কী আছে, মহাবিশ্বে আসলে কী আছে, আমরা মহাবিশ্বে কতটুকু অংশ জুড়ে আছি। এটা হচ্ছে মহাবিজ্ঞান নিয়ে গবেষণা, যেটাকে আমরা মহাবিজ্ঞানিক গবেষণা, যেটাকে আমরা বলি হচ্ছে স্পেস রিসার্চ বা মহাকাশ গবেষণা। এটা যারা করে তাদেরকে আমরা অ্যাস্ট্রোনট বা মহাকাশচারী বলি। যারা যেখানে মহাকাশে যে পর্যবেক্ষণ করে তাদেরকে আমরা অ্যাস্ট্রোনট বলে থাকি। আবার অন্যদিকে হাজার বছর ধরে এই চর্চাটাও চলে আসছে যে বিভিন্ন তারা, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ এগুলো দেখে মানুষের জন্মদিন জেনে, মানে যেই দিনটাতে জন্ম নিয়েছে সেই দিনের সেই সময়টুকু জেনে তার ভাগ্য নির্ধারণ করা, তার জন্য কোনটা শুভ কোনটা অশুভ, কোনটা করা তার জন্য উচিত কোনটা করা তার জন্য অনুচিত, ভবিষ্যতে তার জন্য কী কী অপেক্ষা করছে, এই সব ধরনের গবেষণা যে যারা করে সেগুলো হচ্ছে কী বলে এটাকে, জ্যোতিষবিদ্যা হচ্ছে এক ধরনের প্রবাবিলিটি বা সম্ভাবনাময় বিষয়। যে এটা যারা করে তাদেরকে আমরা অ্যাস্ট্রোলজিস্ট বলি। এখন বিষয় হচ্ছে দুটো কিন্তু একদমই ভিন্ন দুটো বিষয়, এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে প্রত্যেকটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই ভাগ্য নিয়ে একটা কথা বলা আছে,
প্রতিটা ধর্মেরই, যে মানুষ তার কর্ম নিজে ঠিক করতে পারে না এবং কর্মফল সে নির্ধারণ করতে পারে না। একটা মানুষ চাইলেই তার জীবনের প্রতিটা বিষয় নিজে নির্ধারণ করতে পারে না। এর পিছনে প্রকৃতি, সমাজ এবং ধর্মীয় দিক থেকে সবচেয়ে বড় যেই হাতটা রয়েছে সেটা হচ্ছে মহান ঈশ্বরের অথবা সৃষ্টিকর্তার, বা মুসলিম হয়ে বলতে পারি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তো বিভিন্ন ধর্ম এটাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছে। ইসলাম ধর্ম অনুযায়ী মহাকাশ নিয়ে গবেষণা, মহাকাশ নিয়ে যে আলোচনা, বিজ্ঞান, সেটাকে বৈধ বলা হয়েছে। আমাদের চারজন ইমাম, চারটা মাযহাবের, তারা এই বিষয় নিয়ে কথা বলেছেন। ইমাম আহমেদ ইবনে হাম্বল এই বিষয় নিয়ে বিশাল গবেষণা করেছেন এবং বলেছেন যে হ্যাঁ, মহাকাশ নিয়ে গবেষণা করা, চাঁদ সূর্য নিয়ে গবেষণা করা এবং চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে সেটার উপর ভিত্তি করে হিজরি সন গণনা করা এবং পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে এটাকে কেন্দ্র করে সূর্যবর্ষ বা খ্রিস্টাব্দ গণনা করা পুরোপুরি জায়েজ। এবং মহাকাশে বিভিন্ন বিষয় আবিষ্কার করা এবং সেগুলো পর্যবেক্ষণ করে পৃথিবীর দিকে কোনো রকম সমস্যা হচ্ছে কিনা বা পৃথিবী এনভায়রনমেন্ট কোনো রকম পরিবর্তন হচ্ছে কিনা সেটা গবেষণা করা জায়েজ। এটা তিনি কোরআনের আয়াত দ্বারা প্রমাণ করে দিয়েছেন। যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি চন্দ্র সূর্যকে তৈরি করেছি তোমাদের জন্য, যা তোমরা যেন দিন রাত্রির হিসাব রাখতে পারো, সে আয়াতের উপর নির্ভর করে। ঠিক একইভাবে জ্যোতিষবিদ্যা বা ভাগ্য গণনাকে ইসলাম হারাম করেছে। এটা ইসলামে এতটাই ভয়ঙ্করভাবে হারাম করা হয়েছে যেটাকে কুফরি লেভেলে ফেলা হয়েছে, যে এটা এক ধরনের কুফরি, যে এই কাজটা করে সে ইসলাম থেকে বের হয়ে যায়। মানে যে ভাগ্য গণনা করে, মানুষকে ভাগ্য গণনা করে তার ভবিষ্যৎ বলে বা ভবিষ্যতের সিকিউরিটি দেয়, এই ধরনের কাজগুলোকে কুফরি বলে গণ্য করা হয়েছে। এবং এমনকি আমরা প্রায় পত্রিকায় দেখতে পাই যে 12টা রাশি সম্পর্কে প্রতিদিন কিছু না কিছু টিপস দেওয়া থাকে যে আজকে আপনার সাথে এটা ঘটতে পারে। কেউ যদি এটা বিশ্বাস না করেও শুধু জাস্ট এক্সপেরিমেন্ট চালানোর জন্য পড়ে, তারপরেও তার গুনাহ হবে। এটা ইসলামী শরিয়া মোতাবেক। আবার অপরদিকে কিছু ধর্ম আছে যে ধর্মগুলো এই জ্যোতিষবিদ্যা বা ভাগ্য গণনাকে খুব বেশি প্রাধান্য দিয়েছে। এর মধ্যে প্রাচীন গ্রিক ধর্ম যেরকম আছে তেমনি হিন্দু ধর্ম আছে। হিন্দু ধর্মে এটাকে অনেক বেশি মূল্যায়ন করা হয় এবং সন্তান জন্ম নেওয়ার পর থেকে শুরু করে তার নাম রাখা পর্যন্ত সব কিছু এই জ্যোতিষবিদ্যাকে কেন্দ্র করেই হয়ে থাকে। অনেক জায়গাতে, ম্যাক্সিমাম জায়গাতে, সব জায়গাতে না হলেও, এমনকি বিয়ের সময় ছেলে মেয়ের কুণ্ডলী মিলানো এবং মেয়ে ছেলের মধ্যে কেউ মাঙ্গলিক কিনা, মাঙ্গলিক মানে হচ্ছে সে যার প্রথম বিয়েতে টিকবে না, বা তার মেয়ে মাঙ্গলিক হলে তার স্বামী মারা যাবে, বা ছেলে মাঙ্গলিক হলে তার স্ত্রী মারা যাবে, এই ধরনের কুসংস্কার রয়েছে। এবং এই কুসংস্কারগুলো সমাজে প্রচলিত থাকার কারণে ধর্ম বর্ণ নির্বিশেষে অনেক মানুষ এই কুসংস্কারে বিশ্বাস করে এবং জ্যোতিষবিদ্যা বা ভাগ্য গণনায় বিশ্বাস করে। আমি আগেই বলে নিয়েছি জ্যোতিষবিদ্যা আর মহাকাশ গবেষণা দুটো আলাদা বিষয়। যেখানে ইসলাম মহাকাশ গবেষণা হালাল, সেখানে জ্যোতিষবিদ্যা বা ভাগ্য গণনা হারাম করা হয়েছে। এখন আমরা দেখি আসলে মানুষ কারা এই জ্যোতিষবিদ্যায় বিশ্বাস করে। কথাগুলো যখন আমি বলছি তাই অনেকে যারা শুনছেন তারা হয়তো ভাবতে পারেন যারা জ্যোতিষবিদ্যা বা ভাগ্য গণনায় বিশ্বাস করে তারা হয়তো অল্প শিক্ষিত, গরিব, এই ধরনের মানুষ হবে। জানলে অবাক হবেন যে এই ধরনের মানুষের পাশাপাশি তার চেয়ে বেশি সংখ্যক মানুষ বিশ্বাস করে যারা শিক্ষিত, ওয়েল এডুকেটেড, খুব ভালো মর্যাদায় আছে এবং আর্থিকভাবে সচ্ছল সমাজে। এই ধরনের মানুষও এসব কুসংস্কারে বিশ্বাস করে। আসলে এটা কি সম্ভব মানুষের ভাগ্য গণনা করা বা ফিউচার সম্পর্কে বলা? হ্যাঁ, ইসলাম বলে যে কিছু
ব্যাপার আছে যেগুলো করা হয়তো পসিবল, কিন্তু সেগুলো খুব অল্প লেভেলে। যেমন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন যে দুজন ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছিলেন এক জাতির কাছে কালো জাদু শেখানোর জন্য, এবং শর্ত ছিল এই যে তারা কালো জাদু যদি শিখতে চায় তাহলে তাদেরকে ঈমানচ্যুত হতে হবে। এটা ছিল তার জন্য একটা পরীক্ষা। তাই আমরা বলতে পারি যে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু কাজ করে কিছুটা, তবে সেটা কুফরি। তবে সেটাই কাজ করে যেটা আল্লাহর ইচ্ছা হয়, আল্লাহর ইচ্ছা ব্যতীত কোনোটাই কাজ করে না। তাহলে এই জ্যোতিষবিদ্যা বা ভাগ্য গণনা কীভাবে সমাজে এত বড় একটা জায়গা নিয়ে নিল এবং সমাজের বিভিন্ন মানুষকে প্রভাবিত করে এবং একটা বড় অর্থনৈতিক ইন্ডাস্ট্রি গড়ে তুলেছে সমাজের মধ্যে, এটা একটা চিন্তার বিষয়। দু একটা উদাহরণ দিই, বুঝতে পারবেন। টি-20 ওয়ার্ল্ড কাপ, ইন্ডিয়া খুব ভালো খেলছিল এবং ইন্ডিয়া যখন সেমিফাইনালে ওঠে তখন ইন্ডিয়ার একটা বিশাল গুরুত্বপূর্ণ টিভি চ্যানেল এবিপি একটা অনুষ্ঠানের আয়োজন করে, যে অনুষ্ঠানে 11 জন নাম করা ইন্ডিয়ান জ্যোতিষী আসে এবং তারা প্রেডিক্ট করবে যে এই টি-20 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া জয়লাভ করবে কিনা। মজার ব্যাপার হচ্ছে 11 জনের মধ্যে 11 জনই এই প্রেডিকশন দেয়, মানে রায় দেয় ভাগ্য গণনা করে ইন্ডিয়ার এবং তাদের খেলোয়াড়দের, যে তারা চ্যাম্পিয়ন হবে। এইটা ছিল সেমিফাইনাল আগে, কিন্তু তারা গ্যারান্টি সহকারে এই রায় দেওয়ার পরেও সেমিফাইনালে যে ম্যাচটা হয় সেই ম্যাচটাতে ইন্ডিয়া ইংল্যান্ডের কাছে খুব ভয়ঙ্করভাবে শোচনীয়ভাবে পরাজিত হয়। ফ্রান্সিসকো, একজন দার্শনিক, তিনি বলেন যে সাধারণ মানুষের কথার চেয়ে যারা এই ধরনের পেশায় আছে, জ্যোতিষবিদ্যা পেশায় আছে মানুষ, তাদের কথাকে বেশি মূল্যায়ন করে এবং বেশি গুরুত্ব দেয়। কেন দেয় সে বিষয়ে আমরা আসছি। তার আগে আসুন আমরা আরও কিছু ভবিষ্যৎবাণী সম্পর্কে জেনে নিই। বেইজেন দারওয়ালা বলে একজন জ্যোতিষবিদ ছিলেন যিনি ইন্ডিয়ার, তিনি বলেছিলেন যে 2020 সালের 15ই মে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ঠিক একইভাবে 1499 সালে জার্মান একজন দার্শনিক এবং জ্যোতিষবিদ ইউহানা স্টোফেলার বলেন যে 20শে ফেব্রুয়ারি 1524 সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আরেকজন খ্রিস্টান জ্যোতিষবিদ ডেভিড মেট, তিনি ঘোষণা করেন যে 23শে সেপ্টেম্বর 2017 সাল পৃথিবী ধ্বংসের দিন। আরেকজন আমেরিকান ছিলেন যার নাম ছিল হার্লড ক্যাম্পলিন, তিনি বলেন 21শে মে 2011 সাল পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এরকম অনেকগুলো প্রেডিকশন অনেক জ্যোতিষবিদ দিয়ে এসেছেন। এখন 2024 সালে এসেও পৃথিবী ধ্বংস হয়নি। মায়ান সভ্যতা পৃথিবীর আদি সভ্যতার মধ্যে একটা সভ্যতা, যে সভ্যতায় একটা ক্যালেন্ডার ছিল যেটা দীর্ঘ সময় যাবৎ প্রায় 5140 বছর যাবৎ চলে আসছিল, এবং মায়ান সভ্যতার ক্যালেন্ডারটা শেষ হয়েছিল 2012 সালের ডিসেম্বর মাসে এসে। সেখান থেকে অনেক জ্যোতিষবিদরা এই রায়ে পৌঁছান যে 2012 সালের ডিসেম্বর মাসে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই নিয়ে তো 2009-10 সালে বিশাল আলোচনা হয়, আলোড়ন তোলে, এবং 2012 নামে একটা মুভিও হলিউডের আসে, কিন্তু কোনো প্রেডিকশনই আজ পর্যন্ত সঠিক বলে গণ্য হয়নি। কেন মানুষ এই অযৌক্তিক কুসংস্কারে পা দেয় এবং নিজেদের জীবনের এই বিষয়গুলোকে কেন্দ্র করে এই কুসংস্কারগুলোকে বিশ্বাস করে? এই বিষয়ে কিছু সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। এক নম্বরে সেটা হচ্ছে, যারা এই প্রেডিকশনগুলো করেন, যারা জ্যোতিষবিদ বা ভাগ্য গণনা করেন, তাদের কিছু থিওরি আছে বা কিছু ল আছে যেগুলো তারা ফলো করেন, এবং এই ট্রিক্সগুলোর মাধ্যমে তারা মানুষকে ফাঁদে ফেলেন। ধরুন 1 নাম্বার,
যে পদ্ধতি সেটা হচ্ছে কমন কমন লিঙ্ক। প্রতিটা মানুষের জীবনে কমন কিছু জিনিস থাকে। ধরুন আপনি একজন সাধারণ মানুষ, আপনি হতাশার মধ্যে আছেন, বিষণ্ণতার মধ্যে আছেন, ভবিষ্যৎ নিয়ে চিন্তা আছেন, আপনি গেলেন, তো আপনার ব্যাপারে সাধারণ কিছু কথা বলবে, যেগুলো কথা অ্যাভারেজ প্রতিটা মানুষের ক্ষেত্রে স্বাভাবিক। যেমন আপনার জীবনে কোনো দুর্ঘটনা ঘটেছে, আপনি সেই ট্রমা থেকে এখন উঠে আসতে পারেননি, আপনি খুব সাদাসিধে মানুষ, আপনি মানুষকে বিশ্বাস করেন, মানুষ আপনাকে এই বিশ্বাসের ফল হিসেবে তারা আপনার কাছ থেকে বিভিন্ন সুবিধা গ্রহণ করে, কিন্তু আপনি বঞ্চিত হন। এই ধরনের কিছু কমন কথা, যে কথাগুলো শুনলে মানুষ সহজেই মনে করে যে হ্যাঁ, এগুলো তো আমার সাথে ঘটে, যেগুলো অ্যাভারেজ সকলের সাথে ঘটে থাকে। এই কমন লিঙ্কগুলো মানুষকে প্রথম ধাপ হচ্ছে ফাঁদে ফেলানোর। এই কথাগুলো হয়ে যাওয়ার পর দ্বিতীয় যেটা হয় সেটা হচ্ছে কোল্ড রিডিং। বৈজ্ঞানিক ভাষায় সেটাকে কোল্ড রিডিং বলা হয়। যেমন ধরুন, আপনাকে বলা হলো যে আপনার বয়স যখন 25 হবে বা 30 হবে, তখন আপনার জীবনে এমন একটা ঘটনা ঘটবে যেটা খুবই গুরুত্বপূর্ণ হবে। এটা কিন্তু একটা জেনারেল কথা। আপনি 25 বছর হোক বা 30 বছর হোক, যে সময়টি বলুক, তারপর আপনি যে কোনো কিছু ঘটতে পারে আপনার জীবনে। আপনি প্রথমবার চাকরিতে জয়েন করতে পারেন, আপনি বিয়ে করতে পারেন, আপনার সন্তান হতে পারে। এই ধরনের স্বাভাবিক অনেক ঘটনা ঘটতে পারে। যখনই ঘটবে তখনই আপনি দ্বিতীয় ট্র্যাপে পড়ে গেলেন। আপনি ভাববেন, এই তো বাবা তো বলেছিলেন যে আমার এই সময়টাতে এটা ঘটবে। এমনকি যদি আপনার লাইফে কোনো অ্যাক্সিডেন্ট ঘটে, আপনি বেঁচে যান, তাও আপনি ভাববেন যে বাবা বলেছিল যে আমার লাইফে এমন কিছু ঘটবে অলৌকিক। দেখুন, আমি গতবার অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছি। বাট আপনার মনে হবে না যে অ্যাক্সিডেন্টটা নেগেটিভ ছিল। এটা হচ্ছে সাইকোলজিক্যাল একটা গেম, যার মাধ্যমে তারা তাদের ট্রিক্স খাটিয়ে মানুষকে ফাঁদে ফেলে। আরেকটা ট্রিক্স আছে যেটাকে আমরা বার্নার এফেক্ট বলি। বার্নার এফেক্ট হচ্ছে এমন এফেক্ট যেটা মনোবিজ্ঞানে খুব গুরুত্বপূর্ণ একটা এফেক্ট। এই নিয়ে একজন গবেষক, মনোবিজ্ঞানী বেলট্রাম আর ফোরার, তিনি তার ক্লাসের 39 জন ছাত্রকে নিয়ে একটা গবেষণা করেন। তিনি একটা টাস্ক দেন 39 জন ছাত্রকে, কিছু প্রশ্ন দেন, নাম, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ ইত্যাদি ইত্যাদি লিখে দাও, এবং এটার উপর ভিত্তি করে আমি তোমাদের ভবিষ্যৎবাণী করব। তারা 39 জন ছাত্রই একই কাজ করে। তারা সেগুলো লিখে জমা দেয় স্যারের কাছে। স্যার ঠিক 1 সপ্তাহ পর এই 39 জন ছাত্রের হাতে 39টা কাগজ আলাদা আলাদা নাম ডেকে ডেকে ধরিয়ে দেয়, এবং প্রত্যেকটার মধ্যে 13টা গুণাবলী, ভালো খারাপ মিলিয়ে 13টা গুণাবলী থাকে, যেগুলো বলে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি দেখবে এবং অন্য কাউকে দেখতে দেবে না, এবং কার সাথে 100% মিলে যায় তার হাত তুলবে। অবিশ্বাস্য হলো সত্যি যে মাত্র 5 জন ছাত্র ব্যতীত 39 জনের মধ্যে 34 জন ছাত্র হাত তুলে বলে যে তাদের সাথে যেই বর্ণনাটা দেওয়া হয়েছে তাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে তার ম্যাক্সিমামটাই মিলে যায়। মানে ভবিষ্যৎ তো আনসার্টেন, মানে বর্তমান এবং অতীতটা সম্পূর্ণ মিলে গেছে। তারপর তিনি যেটা ডিসকভার করেন সবার সামনে, সেটা হচ্ছে যে একই কাগজ, একই লেখা তিনি 39 জন ছাত্রকে দিয়েছিলেন। এই এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখা যায় যে মানুষ তার ব্যাপারে সাধারণত ভালো কথা শুনতে পছন্দ করে, তার গুণাবলী শুনতে পছন্দ করেন, তার দোষ ত্রুটিগুলো শুনতে অপছন্দ করেন। যে কারণে হিউম্যান সাইকোলজিতে অতীতে কোনো খারাপ ঘটনা ঘটে গেলে মানুষ সেটার দায়ভার নিতে চায় না। যখন সে জ্যোতিষীর কাছে বা এরকম ভণ্ডদের কাছে যায়, পীর বাবাদের কাছে যায়, তখন মানুষকে যখন বোঝানো হয় যেটার পিছনে তোমার কোনো দোষ নেই, তুমি তো ইনোসেন্ট, এটার দোষ এই গ্রহের, এটার দোষ শনির, এটার দোষ হচ্ছে তোমার আশেপাশের মানুষের, তখন সে একটা রিলিফ বা একটা শান্তি পায়। সে নিজেকে সবসময় ভালো ভাবতে এবং কোনো দোষ হয়ে গেলে সে দোষটা অন্যের কাছে চাপাতে তার টেন্ডেন্সি কাজ করে একটা, সেটা অবচেতন মনেও করে, সচেতন মনেও করে। যে কারণে এই ধরনের যেই ভণ্ড প্রতারকরা সুযোগটা পায়।
তারপরে যে একটা ট্রিক্স কাজ করে সেটা হচ্ছে ক্লু পিক আপ। ক্লু পিক আপ হচ্ছে এই যে একজন ভাগ্য গণনা করে যে জ্যোতিষবিদ, সে অবশ্যই তার এই বিদ্যাটা তার কোনো গুরুর কাছ থেকে শিখেছে এবং গুরু তার পুরো জীবনের এক্সপেরিমেন্ট থেকে মানে অভিজ্ঞতা থেকে কিছু জিনিস তাকে শিখিয়ে দেয়, যেটা হচ্ছে মানুষের পার্সোনালিটির উপর ডিপেন্ড করে। যখন কোনো মানুষ কোনো ভাগ্য গণনাকারীর কাছে যায় তখন তার ড্রেস আপ, কথাবার্তা, চলাফেরা এবং তার ভাবভঙ্গি, তার চেহারা এক্সপ্রেশন, এগুলো থেকে তারা কিছু ধারণা করে এবং সেটা থেকে তারা অন্ধকারে একটা ঢিল ছোড়ে, যেটা প্রায় সময় কারেক্ট হয়ে যায় এবং মানুষ অবাক হয়ে ভাবে যে সেটা সে কীভাবে জানলো। এই বিষয়ে ফেলিসিটি কার্টার নামে একজন জ্যোতিষবিদ ছিলেন, যিনি তার জীবনে অনেক সময় এই জ্যোতিষবিদ্যা বা ভাগ্য গণনা করে কাটিয়েছেন। তিনি তার সে জীবনে তার মনের যে বিবেকের তাড়নায় তিনি তার ট্রিক্সগুলো প্রত্যেকটাই মানুষের কাছে প্রকাশ করে দেন এবং বলেন যে তার জীবনে তিনি এত রুগী দেখেছেন বা এত লোক তার কাছে ভাগ্য গণনার জন্য এসেছে যে তার এক্সপেরিমেন্ট থেকে তিনি দেখে বলে ফেলতেন যে কোনো ব্যক্তি আসলে সে ব্যক্তিকে আসলে প্রেমের ছ্যাঁকা খেয়ে এসেছে, না অর্থনৈতিক অবস্থা খারাপের জন্য এসেছে, না কি পারিবারিক কোনো সমস্যা নিয়ে এসেছে। এমনও বলেছেন তিনি যে কোনো এক ব্যক্তি ঝোঁকার মাত্রই তিনি বুঝতে পারলেন যে এই ব্যক্তিটা প্রেমে ছ্যাঁকা খেয়েছে, তিনি ফার্স্ট যে বাক্যটা বললেন যে তুমি মেয়েটাকে ভুলে যাও। সাথে সাথে তো ওই লোক অবাক, আমি আসলাম, বসলামও না, উনি কীভাবে জানলেন যে আমি প্রেমে ছ্যাঁকা খেয়েছি। এ থেকে তার 100% বিশ্বাস চলে আসে ওই লোকটার উপরে। ঠিক এই ট্রিক্সগুলো খাটিয়ে একটা সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করে এই ভাওতাবাজি ভণ্ড জ্যোতিষবিদ বা ভাগ্য গণনাকারী এবং কিছু পীর বাবা দরবেশধারী, যারা দূর দূর পর্যন্ত ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। আরেকটা ট্রিক্স তারা ফলো করে, সেটা হচ্ছে তাদের কাছে যারা আসে তাদের তথ্য সংগ্রহ করে সেই তথ্য মাধ্যমে তাদেরকে কনভিন্স করা। যেমন আপনি কোনো বিখ্যাত জ্যোতির্বিদ ভাগ্য গণনাকারীর নাম জানলেন যিনি সিলেটে থাকে এবং তার সেখানে বিশাল আস্তানা আছে। আপনি যাবেন, সেখানে বাস থেকে নামবেন, কোনো একটা রিক্সা সিএনজি নেবেন, যেতে যেতে সিএনজি রিক্সাওয়ালার সাথে কথা হবে, আপনি সেখানে যে বসবেন, বসার পরে আপনি রিসেপশনে ফর্ম ফিল আপ করবেন, সেখানে আপনাকে কিছু তথ্য দিতে হবে, সেই তথ্যগুলো আপনি দিলেন। দেওয়ার পর আপনি অপেক্ষা করছেন কখন আপনার নাম আসে। পাশে বসে থাকা লোক সেও অপেক্ষা করছে কখন তার নাম আসে। স্বাভাবিকভাবে তার সাথে আপনার কিছু কথা হবে। আপনি তো জানেন না যে পাশে বসে থাকা লোকটা সে বাবারই একজন চেলা বা লোক, এমপ্লয়ি, যে তার আপনার কাছ থেকে আপনার অবচেতনভাবেই আপনার কিছু খবর নিচ্ছে। তারপর যখন আপনি বাবার রুমে যাবেন, বাবা যখন তখন ওই ইম্পর্টেন্ট তথ্যগুলো থেকে আপনাকে তথ্য নিজে থেকে বলা শুরু করবে যে তোমার নাম এই, তোমার বয়স এত, তুমি এই করেছো, এই করেছো, ইত্যাদি ইত্যাদি। তখন আপনি 100% কনভিন্স হয়ে যাবেন যে বাবা তো অনেক জ্ঞানী, নিশ্চয়ই তার কোনো আধ্যাত্মিক শক্তি আছে। এই বিষয়ে একটা মজার ঘটনা আছে, সেটা হচ্ছে শ্যাম মানব নামে একজন সমাজসেবী ছিলেন, যিনি ভারতের এই কুসংস্কারের বিরুদ্ধে একটা সমিতির মেম্বার ছিলেন এবং সমাজ সেবার বিভিন্ন সমিতির সাথে যুক্ত ছিলেন। তিনি একবার ইন্দোরে যান এক বাবার সাথে দেখা করতে। তিনি বাস থেকে নামার পরে অটোরিকশাতে করে যাচ্ছিলেন বাবার আস্তানায়। তো ওই অটোরিকশাওয়ালা তার সাথে প্রায় গল্প করা শুরু করে এবং তাকে জিজ্ঞেস করে যে কোথা থেকে এসেছেন, কী নাম, আপনি কী কাজের জন্য এসেছেন, বাবার কাছে এসেছেন, বাবা খুব ভালো মানুষ, এই সেই অনেকগুলো তথ্য নেওয়ার চেষ্টা করে। তো উনি বুদ্ধি করে একটা তথ্য ভুল দেন। উনি ওকে যখন প্রশ্ন করে আপনি কী করেন, তখন তিনি বলেন যে তিনি দিল্লির একটা ইউনিভার্সিটি ইংলিশের প্রফেসর। দেন তিনি সে বাবার দরবারে যান।
যে লাইনে বসেন এবং সেখানেও অনেকে তার কাছ থেকে বিভিন্ন তথ্য নেয়, ফর্ম ফিল আপ করেন, সেখানেও তথ্য দেন। সব তথ্য সঠিক থাকলেও তিনি একটা ভুল তথ্য দিয়েছিলেন। হঠাৎ করে বাবা হাজার হাজার মানুষের মধ্যে হঠাৎ করে ডেকে বসলেন, সাম সাহেব, দিল্লির বিখ্যাত ইংলিশের প্রফেসর, আপনি সামনে আসুন। এই তথ্যটাই ছিল তার দেওয়া ভুল তথ্য। আর তার বুঝতে বাকি রইল না যে বাবারা বা এই ধরনের লোকরা কীভাবে তাদের তথ্য সংগ্রহ করে এবং মানুষকে বোকা বানায়। ধরুন আপনার সন্তান হচ্ছে না, আপনি এই বিষয়ে অনেককে জানিয়েছেন, অনেককে তথ্য দিয়েছেন, কেউ আপনাকে বলল যে আপনি এই বাবার কাছে যান। আবার ওই লোকটাই হয়তো বাবাকে বলল যে আমার এক বন্ধু আসবে, যার সন্তান হচ্ছে না, আপনি কবে আমাকে সময় দিতে পারবেন। আপনি সেই বাবার কাছে গেলেন, কিছু বলার আগে বাবা বলল যে সন্তান নিয়ে চিন্তা করো না, সন্তান হবে, যা বলি তাই শুধু করো। আপনি তো অবাক হয়ে যাবেন স্বাভাবিকভাবে যে আমরা কিভাবে বাবা বুঝতে পারলো যে আমরা সন্তানের জন্য এসেছি। এটা হচ্ছে হিউম্যান সাইকোলজি। ইসলাম বলে যে ভাগ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ করতে চায় পুরো বিশ্ব মিলে চেষ্টা করলেও তারা অকল্যাণ করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চান না, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের সবাই মিলেও যদি তার কল্যাণ করতে চায়, তার এক ফোঁটা কল্যাণও করতে পারবে না। ইসলামের আদর্শ এবং শরিয়ার মূল ভিত্তি। হ্যাঁ, দোয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক কিছু চাওয়া যায় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন, কারণ তিনি রহমানুর রাহিম। আপনি যদি অন্য কোনো ধর্মেরও হয়ে থাকেন, এক সৃষ্টিকর্তায় বিশ্বাস করুন এবং আপনার স্রষ্টার দিকে মনোযোগ দিন এবং ধর্ম নিয়ে পড়াশোনা করুন। এরকম অন্ধবিশ্বাস বা এরকম কুসংস্কারের দিকে পা না বাড়িয়ে। এর ফলে যা ঘটে সেটা হচ্ছে আমরা আমাদের প্রয়োজনীয় কাজ বাদ দিয়ে হাজার হাজার লাখ লাখ টাকা এই ধরনের কুসংস্কারের পিছনে খরচ করি এবং এতে লাভবান কারা হয়? সেই ভণ্ড প্রতারক, জ্যোতিষবিদ, ভাগ্য গণনাকারী বা পীর ফকিরেরা, যা তাবিজ, আংটি ইত্যাদি দিয়ে আপনার ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করে। একটা আবার একটু কমন সেন্স খাটিয়ে দেখুন, যদি তারা ভাগ্য গণনা করে এটা করতেই পারত, মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারত এবং মানুষের ভবিষ্যৎ দেখতে পারত, তাহলে কি তারা নিজেদের ভবিষ্যৎ দেখতে পারতো না? তারা কি নিজেদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারতো না? তাদের কি দরকার ছিল এত কষ্ট করে অন্য মানুষের ভাগ্য দেখে ভাগ্য পরিবর্তন করে অর্থ উপার্জন করার? ইসলাম এটাকে কোনোভাবে সমর্থন করে না এবং ইসলামে এটা কুফরি বলে গণ্য হয়। আমরা যারা মুসলমানরা আছি তাদের মূল দায়িত্ব হচ্ছে আল্লাহর দিকে ফিরে আসা, আল্লাহর উপর বিশ্বাস রাখা, তাওয়াক্কুল করা। যে ব্যক্তি বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য যথেষ্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যায় এবং আমাদের ভাগ্য নির্ধারণ করেন আমাদের স্রষ্টা, যিনি আমাদের সৃষ্টি করেছেন। আমাদের কাজ হচ্ছে তার আদেশ পালন করা, তার নিষেধ থেকে দূরে থাকা, বাস এতটুকুই। জীবনে যখনই কখনো খারাপ অবস্থা আসে তখনই বুঝতে হবে যে এটা আমার স্রষ্টার পক্ষ থেকে আমার জন্য পরীক্ষা এবং এটাকে ধৈর্যের সাথে পার করতে হবে। মানুষ পৃথিবীতে চিরস্থায়ী না। আজ আমি বলছি কথা, হয়তো কিছুদিন পর আমি থাকবো না। গত 50 বছর আগেও আমার অস্তিত্ব ছিল না পৃথিবীতে। আপনারা যারা দেখছেন তাদেরও হয়তো 100 বছর আগে পৃথিবীতে অস্তিত্ব ছিল না, আগামী 100 বছর পরেও থাকবে না। এই অল্প সময়ে আমরা কোনো রকম কুফরি বা কুসংস্কারে লিপ্ত না হয়ে আমাদের নিজ ধর্মের দিকে প্রত্যাবর্তন করি এবং আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করি। সেটা খুব গুরুত্বপূর্ণ। আশা করি ভালো থাকবেন। আর এই ভিডিওর একটা বিশাল ক্রেডিট যায় ধ্রুব রাঠির উপর, কারণ ওনার একটা ভিডিও থেকে ইন্সপায়ার হয়ে এই ভিডিওটা তৈরি করা। থ্যাংক ইউ ধ্রুব রাঠি ব্রাদার। ভালো থাকবেন সবাই। জাযাকাল্লাহ খাইরান।